বিয়ের আগে খুব তো কইছিলে এটি ঘুরবে লিয়ে যামু সেটি ঘুরবে লিয়ে যামু, আর বিয়ের পর সব কথা উল্টে গেছে তোমার। কি যে কও না তুমি, এলে সবকিছুর আগে তুমি আর তোমার ভালোবাসা। তুমি কোনটি যাবার চাও কও, সেটি নিয়ে যাবো। থাক আর যাওয়া লাগবি না, আমি কোয়ার পর জ্ঞান তোমার ইচ্ছা হচ্ছে লয়। বেটা চললো কেঙ্কাই, বিয়ের আগে খুব মিষ্টি মিষ্টি কথা, আর বিয়ের পর কোনো গুরুত্বই থাকে না। আর সারাদিন তুমি এত কি চিন্তা করো সেটা আমার কোয়া যায় না। ছোটবেলায় বাপ মায়ের ঘাড়ে শহরে চাচার বাসায় গেলাম, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারলাম না। পরে জগৎ সংসারের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসছি। উদ্দেশ্য একটাই, এই সমাজকে পরিবর্তন করা আর অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা, যেখানে সবাই মিলেমিশে থাকতে পারবি, হিংসে বিদ্বেষ থাকবি না। একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হলে নিজেরাই মীমাংসা করে নিবি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম থাকবে সীমিত, যাতে করে হত দরিদ্র মানুষের কষ্ট না হয়। কিন্তু এখন আমরা কি দেখেছি, হত দরিদ্র সহ মধ্যবিত্ত পরিবারও খুব কষ্টের দিন পার করছে। এর মধ্যে অনেকেই আছে না পাচ্ছে কবার, না পারিচ্ছে সবার। এই কৃত্রিম সংকটের জন্য মানুষের খুব কষ্ট হচ্ছে, যা আমি মানে লিবার পাই না। কিন্তু তুমি একলা এত মানুষের পরিবর্তন কেঙ্কা করে আনবে? শুরুটা না হয় একজনের হাত দিয়ে হোক, শেষে সবাই থাকবি। তুমি এত কিছুর মধ্যে হামাকি তো ভুলে গেছো। আমিও কোপা শামসুর বউ, আজ থেকে তোমার আর আমার রুম আলাদা হবি। তার মানে বিনা অপরাধ দিয়ে কেমন শাস্তি? কোপা শামসুর বউয়ের এরকম দুঃসাহস থাকাটাই স্বাভাবিক। রাত দিন তুমি তোমার জনগণ জনসেবা এগলে নিয়ে পড়ে থাকো গা, যাও। মিয়া মানুষ তো, তাই তুমি সবকিছু বোঝো না। হাই রে হাই, সামান্য কথা নিয়ে ঝগড়া লাগে দেয়। রাতের বেলা ভূতের ভয় দেখান লাগবে, তাহলে আর এগুলা থাকার ভাব না। ওস্তাদ মানিক একটু ধরে লিয়াচ্ছি, ভেতরে লিয়ে আসমো। ঠিক আছে, নিয়ে আয়। এ মানিক ভেতরে আয়, চেয়ারম্যান সাহেব ডাকে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুই মানিক, স্যার মাথা তোর কিসের দোকান রে? আমি ছোটখাটো একটা সিরামিক্সের ব্যবসা করি, পাশাপাশি বাড়ি তৈরি সকল জিনিসপাতি বিক্রি করে থাকি, যেমন ধরেন মোটর, পাম্প, টিউবওয়েলের একটা ডিলার লো আছে। পাশাপাশি আমি নিজেও টুকটাক করে বেচি। তুই তো দেখতেছি সারা মূল্য গুলো বসে আছু, আবার কিছু ছোটখাটো ব্যবসা করি। যাই হোক, মূল কথায় আসি, তা চোরাই মাল কবে থেকে কেনা বেচা শুরু করছো? ছি ভাই, আমি কে চোরাই মাল বিক্রি করবার যাবো? কয়েকদিন আগে তোতা আমার কাছে আসছিল, আশা করছে 15টা সরকারি টিউবওয়েল আছে বিক্রি কর্ম। আমি বললাম না ভাই, এলে আমি কিনবার পাবো না, কারণ এলে কিনলে বহুত ঝামেলা হয়। তখন তোতা কয়, এ পাগলা ভয় করিস কৃষক, কোনো সমস্যাই হবে না। ইউনিয়ন পরিষদ থেকে 50টা টিউবওয়েল পাচ্ছি, এর মধ্যে 10-12টা বিক্রি করলে কিছু হবে না, আর যদি কিছু হয় সব আমি দেখে নেবো। আর সেটা শুনে তুই লব লব করে কিনে নিলু, তাই না? পিঠের ওপর বাদাম ফাটালি না, চোরাই মাল কেনা বাইর হয়ে যাবে নি। এটারা থামেক, শুনি আগে কি কয়। আচ্ছা ওস্তাদ। এ মানে ক, তারপর কি হলো? তারপর জোর করে আমার কাছে দিয়ে গেল। ভাই আমি তো কোনো অন্যায় করিনি, টাকা দিয়ে কিনে লিছি। যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা কবার চাই। ক, কি কবু ক। তোতা আমাকে বোকা বানিয়ে এলে বেচছে, বিশ্বাস করেন ভাই, কেনার পর থেকে আমার মনের মধ্যে অনুতপ্ত হচ্ছে, কৃষক যে এলে কিনলাম। এই মাদারি নাটক করিস তাই না? 15টার মধ্যে 12টাই বিক্রি করছু, আর করছু অনুতপ্ত হয়েছি। চোরে চোরে মাসতো তো ভাই, তুই যে কাম করছু এটাও একটা অপরাধ, একটা চোরে তুই সাহায্য করছু। দেখেন টেরা ভাই, আমি তো চুরি করিনি, আর চেয়ারম্যান তো জানে কাক কয়টা বরাদ্দ দেওয়া হচ্ছে, আর সেলে ঠিকঠাক মতো বন্টন হচ্ছে কি না হচ্ছে সেটা খোঁজলার দায়িত্ব কিন্তু আপনাদেরই। এ মানে কথাবার্তা নমনীয় ভাবে ক, সেটা আমি দেখেছি, দেখেই তো তুই ধরে লিয়াচ্ছি। চোরাই মাল কেনার অপরাধে তুই কি শাস্তি দেবো তুই ক। আমাকে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, এত কিছু চিন্তা করে আমি এলে কিনিনি, আমি গরিব মানুষ, আমাকে ক্ষমা করে দেন। এই কে কান্নাকাটি করিচ্ছে? মানিক তুমি এখানে? ও আপা আমি। রূপা তুমি ভেতরে যাও, তেমন কোনো কিছু হয়নি, বিষয়টা আমি দেখতেছি। মানিক তুমি কও কি হচ্ছে? তা রূপা তুমি কি এক চেনো নাকি? আরে মানিক তো আমার খালার বাড়ির আত্মীয়। আপা আমি তো ছোটখাটো ব্যবসা করি, সেটা তো আপনি আগের থেকেই জানেন। তো তা আমার কাছে ফাঁকি দিয়ে সরকারি টিউবওয়েল বেচছে, তাই টেরা ভাই আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ধরেই তো আনবি, সরকারি টিউবওয়েল তুমি বিক্রি করবে কৃষক? তোমাকে এই লাইসেন্স কেডা দিছে? আমি তো বুঝিনি আপা, তো তা আমাকে বোকা বানাছে। আচ্ছা এই তো তার ব্যাপারটা কি, এত কিছুর পরেও কেঙ্কা করে এলা করে? আরে তুমি ভেতরে যাও, এলে আমি। এই ছেড়ার তো কোনো দোষ নাই, এই টেরা একজন কোনো মারধর করা না হয়।
না ভাবি আমরা কে মারবো, আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনি ভেতরে যান। দেখো এটা সম্পূর্ণ তোতার দোষ, আর তোতার সাহস হয় কেঙ্কা করে এইলা করার। আগে তোতার ব্যবস্থা করো, তারপর অন্য কিছু। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা একটা কর্ম নেই, তুমি চিন্তা করো না। এই টেরা গোল্লাক বাজারে পাঠিয়ে দিত, বাড়িতে কোনো বাজার নাই। ঠিক আছে পাঠাচ্ছি। ভাই আমি তাহলে কি করবো, দোকানত কর্মচারী বসে যাচ্ছি। শোন মানিক, রূপার জন্য আজ তুই বেঁচে গেল, ভবিষ্যতে যেন আর ইনকে ভুল না হয়। আর যা যা কলু কথার সাথে যেন কাজের মিল থাকে, উল্টা যান যায় না। কোথায় আমার এটাই থাকবি, তো তার বিরুদ্ধে আমি কত তো সাক্ষী দিবের পামো। তাহলে এখন যা, প্রয়োজনে তোর সাথে আবার যোগাযোগ করা হবে। আচ্ছা ভাই গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ গোল্লাক তো বাজারে পাঠিয়ে দিছি। ভালো করছু, তা কতক্ষণ ধরে থাকবো? বসেক। আচ্ছা বসতেছি। মানিকের থেকে যে 3টে টিবল লিয়েছো, গরিব মানুষের দেশ, আর মনে রাখি যারা পাওয়ার যোগ্য তারাই জান পায়। আচ্ছা ওস্তাদ তাই কর্মনি। তা তো তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? ওক তো তিলে তিলে মারমুরে, ওর বিরুদ্ধে গেম শুরু এখন। আর প্রত্যেকটা ওয়ার্ডে তল্লাশি চলা, প্রত্যেকটা ওয়ার্ডের খবর আজকের মধ্যে আমি চাই। ওকে ওস্তাদ, আজকের দিনের মধ্যেই পাবেন। তা ভাবি কেমা খুব চেতে আছে। কোবা শামসুর বউ তো তাই না ভাব দেখাচ্ছে, এখন থেকে বলে হিসেব নিকেশ করে কথা কওয়া লাগবি। আস্তে আস্তে ভাবি দেখেছি কেমা অগ্নিমূর্তি ধারণ করছে। এটা ভুল কথা, মানুষ কখনো অগ্নিমূর্তি ধারণ করতে পারে না, কারণ আমরা মুসলমান, মূর্তি পুজো এলে সব অন্য ধর্মের রীতিনীতি। আপনার কাছে যে আরো কত কিছু শেখার আছে ওস্তাদ। আস্তে আস্তে অনেক কিছু শিখের পাবো, ধৈর্য ধরে। তাহলে ওস্তাদ আমি না কালামের দোকানের থেকে ঘুরে আসি। আচ্ছা যা। চাচা আমরা এটি হুদাই দাঁড়ায় আছি, তার চেয়ে শামসুর বাড়ির আশেপাশে যাই, ওটাই ভালো হবে নি। এত অধৈর্য হসু কিসেক, সব সময় তোর খালি তাড়াহুড়া, এই জন্যই তো তোর আজকে এই অবস্থা। কি করবেন চাচা, আমার যার ধৈর্য মানে না, বিপদে তো পড়েন নাই, আপনি বুঝবেন কি। এই তো তা থামে, কই দেখ শামসুর বাড়ির নতুন চেংরা আসতেছে। মনে মনে তো একই খুঁজেছিলাম চাচা। এর নাম হলো গোল্লা, এর সাথে কি তোর সম্পর্ক ভালো আছে? হ চাচা, এর সাথে সম্পর্ক ভালো আছে, এক ধরে মজনুর বাবার সাথে কথা করার ব্যবস্থা করা লাগবি। তাহলে ওর সাথে তুই যে কথা কো, আমি এটি দাঁড়িয়ে আছি। আচ্ছা আপনি থাকেন, দেখেন আমি গোল্লা কেঙে করে পটাই। কে রে গোল্লা, কেঙ্কা আসু? আরে তোতা ভাই, আপনি যে এলাকার মধ্যে বাটপার নামে পরিচিত হয়ে গেছেন। এ গোল্লা, আমি একজন স্ট্যান্ডিং মেম্বার, তোর পাড়া প্রতিবেশী বড় ভাই, কথাবার্তা ঠিক করে ঘোষ। সত্যি বলতে ভাই, আপনাকে দেখে খুব ভয় লাগে, আপনি একজন খুনি। দেখ গোল্লা, এলে সব ষড়যন্ত্র, আমি কে মজনুক মারবে যাবো? মজনুর সাথে আমার সম্পর্ক কি খারাপ আছিল নাকি রে? ছোটবেলায় একসাথে খেলাধুলা করছি, মাছ মারছি, আরো কত কি করছি। কিছু করেননি তো পুলিশ আপনি খোঁজে গে। এলে রাজনীতির চাল, তোর মাথায় এলে ঢুকবি না। বিনা দোষে জেল কাটলাম, এলে দুঃখ দেখার কেউ নাই। পাপ করলে পাপের শাস্তি পাওয়াই লাগবে, আপনি মানুষ হিসেবে খারাপ তা আমার জানা হয়ে গেছে। দেখ গোল্লা, তুই যদি আমাকে অবিশ্বাস করিস তাহলে কেমনে হবি? আমার একটা উপকার করা লাগবি, পারবো? কি করা লাগবে? 2 নম্বর কোনো কাম হলে আমি নাই। মজনুর বাবের হাত ধরে মাপ সামো আর কমো, তার বেটাক আমি মারিনি। তুই খালি বাড়ির পেছনে তার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দেবো, এইটুকু এলে উপকার কর। না ভাই, আমি এলি পারবো না, চেয়ারম্যানের বাড়ির কড়া নিরাপত্তার ব্যবস্থা করা আছে। তার অনেকগুলো লাইসেন্সারি বন্দুক আছে, পোলাপান সেগুলো নিয়ে পাহারা দেয়, আর কারণ নজরে পড়লে একবারে গুলি করে দিবি। এই বয়সে আমি মরবার চাই না। ধুরবে, এত মরা ভাই করছ কে? তুই না আমার কাছের ছোট ভাই, এ একটা না উপকারী করে পারবো না? এত করে যখন করছেন, সুযোগ পেলে আপনার সাথে যোগাযোগ করবো নি। এখন আমাকে যাবার দেন, আমি বাজার করবার যাবো। আচ্ছা যা তাহলে। মনে হয় টোপ গিলছে, জিঙ্কে করেই হোক, এই তারাই মজনুর বাবের সাথে কথা কওয়া লাগবি। কেরে তোতা, গোল্লা কি করলো? চাচা মনে হচ্ছে রাজি হয়ে গেছে, দেখা করে দিবি। আমি যতদূর শুনলাম শামসুর বাড়িতে কিন্তু কড়া নিরাপত্তা, অস্ত্রধারী লোকজন দেওয়া পাহারা দেয়। এত রিস্ক লেওয়ার মধ্যে ঢুকবো কেঙ্কা করে? জিঙ্কে করেই হোক, একটা না একটা ব্যবস্থা করাই লাগবে, অত চাপ নেওয়া যাবে না। তাহলে আর এটি কতক্ষণ ধরে থাকবো? চ বাড়ি বিলে যাই, রোদের মধ্যে অনেকক্ষণ হলো গাড়ি থিয়াচ্ছি, গাড়ির চাকা আবার ফেটে দেবে নি। আচ্ছা চলেন যাই। আমার তো মনে হয় 2 দিন পর এলাকা থাকা যাবি না, এলাকা থুয়ে পোলান লাগবি। বাপ দাদার ভিটে থুয়ে কুটি যাবো, আপনি কি এলে উল্টা পাল্টা কথা করছেন? উল্টা পাল্টা না রে, ঠিক কথাই করছি। কয়দিন পর উপনির্বাচন, শামসু তো এবার মনোনয়ন তুলবি।
আমার দীর্ঘ বিশ্বাস মানুষজন শামসুর জন্য যেভাবে পাগল, শাহজাহানপুর আর গাবতলী আসনে শামসু এবার এমপি হবি। আপনি যেভাবে করছেন মনে হচ্ছে শামসুকে আপনি এমপি হিসেবে মানে নিছেন। ধুর পাগল, শামসু তো হলে আমাকে জাত শত্রু, বাস্তব যে কথা সেই কথাই করছি। এমপি যদি হয় রাস্তাঘাটে মার খেয়ে পড়ে থাকা লাগবি, বাঁচার কোনো পথ নাই। আপনি ঝিঁয়া করে ভূত ফেঁচা মারছে, ঝিঁয়া করে পড়ে থাকা লাগবি? আরে না, ওটা ভূতই আছিল, তুই খালি উল্টাপাল্টা সন্দেহ করিস। হসে হসে, প্রত্যেকদিন একই পেশাল পারেন, বাদ দেন। তাহলে আমাকে বাড়ির সামনে নামে দে, শরীরটা খুব একটা ভালো লাগিচ্ছে না, জ্বর জ্বর লাগিচ্ছে। আচ্ছা দিচ্ছি, আর সন্ধ্যের দিকে বাগান বাড়িতে না আসেন? ঠিক আছে দামনি। কি ব্যাপার, এতক্ষণে আসে না কেন? 1 ঘন্টা আগে এসে বসে আছি, এদিকে রাত হয়ে যাচ্ছে, আসার কোনো নামগন্ধই নাই। মুখের জবান ঠিক না থাকলে তার সাথে কি চলাফেরা করে শান্তি আছে? কেড়ে তো তাচ্ছু দের, এটা আপনার কাম, রাত হয়ে যাচ্ছে, এতক্ষণে আসার নাম নাই। শোন তো, তা পরিকল্পনা যতই করি না কে, মজনুর বাপেক দিয়ে আপোষ না করলে তোর বাসন নাই। 302 ধারা মামলা এটা, জেল খাটতে খাটতে না তোর পাথার চামড়া ক্ষয় হয়ে যাবি। সবই তোর কর্মের ফল, জীবনে তোর মানুষের হক কম মেরে খাস নি। কোথায় আছে না, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়া লাগে, সেই হাল হচ্ছে তোর। পেরার উপর পেরা দিয়ে না তো চাচা, এত কষ্ট আমি আর নিবার পারছি না। তোতা, এ তোতা, তুই তো পাপিষ্ট মানুষ, আমি তোর অন্যায়, আমি তোর পাপ।